আমরা পড়াচ্ছিলাম হচ্ছে হায়ার অর্ডার বা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন মেথড। যদি একটু মনে করাই দিই আগের দিনের ক্লাসগুলোতে কি পড়ানো হয়েছিল, তারপর শুরু করি তাহলে মানে ভালো হয়। এ ধরনের ম্যাথ ছিল। হায়ার অর্ডার এটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখানে দুইবার ডিফারেনশিয়েট করা হয়েছে, এই জন্য একের বেশি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এখানে এ বি সি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। আর হোমোজেনিয়াস, হোমোজেনিয়াস কেন? কারণ এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার ডেরিভেটিভ, তার ডেরিভেটিভ ছাড়া আর অন্য কিছু নাই, এটা এই জন্য এটা হচ্ছে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট হোমোজেনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তিনটা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। নাম্বার ওয়ান, রিপিটেড রুট; নাম্বার টু, ডিস্টিংক্ট রুট; নাম্বার থ্রি, কমপ্লেক্স কনজুগেট রুট। আর আজকের ক্লাসে আমরা শুরু করব নন হোমোজেনিয়াস। এর আগে ক্লাসে কি নন হোমোজেনিয়াস সম্বন্ধে আলোচনা করা হয়েছিল? আচ্ছা, তোমাদের সাথে একটা বই পিডিএফ শেয়ার করা হয়েছে, দেখো পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা পিডিএফ দেওয়া আছে। এলএমএস থেকে তোমরা যদি গুগল ড্রাইভে যাও, গুগল ড্রাইভে দেখবা যে পাসওয়ার্ড প্রোটেক্টেড একটা পিডিএফ দেওয়া আছে। সেই পিডিএফে তোমাদের, তোমরা যদি পিডিএফটা ওপেন করো, পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ, পাসওয়ার্ড হচ্ছে 115599। এই পাসওয়ার্ড প্রোটেক্টেড পিডিএফ ওপেন করলে তুমি দেখবে কিছু ম্যাথ সেখান থেকে আমরা সলভ করাবো। সেই ম্যাথগুলি আমরা নিয়ে আসছি, এখানেও তোমাদের ম্যাথ নেওয়া হয়েছে। আমরা 51 থেকে সলভ করা শুরু করব, বিভিন্ন মেথড শিখাবো এবং বিভিন্ন ম্যাথগুলো আস্তে আস্তে দেখাবো। আমরা পড়াবো এখন হচ্ছে নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের মেথড শিখাবো। ম্যাথ সলভ করাইতে করাইতে আমাদের মেথডগুলো শিখাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটা ম্যাথ এখানে কনসিডার করি, 51 নাম্বার ম্যাথটা। কোশ্চেনটা কি ছিল? ডি স্কোয়ার ওয়াই dx স্কোয়ার প্লাস 6 dy by dx প্লাস 9y 5 e টু দি পাওয়ার থ্রাইস এক্স। আচ্ছা, আমাকে বলো তো এই ম্যাথটা হোমোজেনিয়াস না নন হোমোজেনিয়াস? নন হোমোজেনিয়াস। নন হোমোজেনিয়াস যদি হয়, তাহলে আমাদের সলিউশন পদ্ধতিটা কি হবে সেটা শিখাবো। প্রথমে যেটা করতে হবে, এটাকে ডিফারেনশিয়াল অপারেটরে নিয়ে আসতে হবে। এই ম্যাথটাকে ডিফারেনশিয়াল অপারেটরে কনভার্ট করতে হবে। ডিফারেনশিয়াল অপারেটর কিভাবে কনভার্ট করব? আমরা জানি ডি হচ্ছে ডিএক্স, ডি ওয়াই কি হবে? ডি স্কোয়ার কি হবে? ডি এক্স স্কোয়ার। ডি স্কোয়ার ওয়াই কি হবে? এখন এই ম্যাথটাকে কিভাবে লেখা যায়? সেটা বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর ফর্মে লেখা। আমরা এই ম্যাথটাকে ডিফারেনশিয়াল অপারেটর টেকনিক ইউজ করে সলভ করব, ইনভার্স অপারেটর টেকনিক। এই জন্য আমরা ডিফারেনশিয়াল অপারেটর ফর্মে লিখবো। তাহলে এখানে ডি স্কোয়ার ওয়াই প্লাস 6 dy প্লাস 9y 5 e টু দি পাওয়ার থ্রাইস এক্স কিভাবে লেখা যায়? ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9y is equal to 5 e টু দি পাওয়ার থ্রাইস এক্স। একই ম্যাথ ইকুয়েশন, এটাও 1 দেওয়া যায়, একই তার ভিন্ন ফর্মে এটাও 1 ইকুয়েশন, সেম ইকুয়েশন। এখন এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের প্রথম স্টেপে আমরা এই ম্যাথটাকে হোমোজেনাস বানিয়ে নিব, মানে কমপ্লিমেন্টারি সলিউশন বের করব।
কমপ্লিমেন্টারি সলিউশন বা কমপ্লিমেন্টারি ফাংশন একই কথা। আমরা বলি CF, এটাকে এভাবে মনে রাখতে পারো, হোমোজেনিয়াস পার্ট। এই ম্যাথটাকে হোমোজেনিয়াস বানাও, যদি হোমোজেনিয়াস বানাই তাহলে কি হবে, ডি স্কয়ার প্লাস 6d প্লাস 9 y ইজ ইকুয়াল টু 0। এভাবে লেখা যেতে পারে ডি স্কয়ার ওয়াই dx স্কয়ার 6 dy বাই dx প্লাস 9y ইজ ইকুয়াল টু 0। এখন যদি আগের মতো সলভ করো, যেভাবে হোমোজেনিয়াস শেখানো হয়েছে, y প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, m e টু দি পাওয়ার mx, y ডাবল প্রাইম m স্কয়ার e টু দি পাওয়ার mx। এটা কি লেখা যায়, m স্কয়ার e টু দি পাওয়ার mx প্লাস 6m e টু দি পাওয়ার mx প্লাস 9 e টু দি পাওয়ার mx ইজ ইকুয়াল টু 0। এখান থেকে e টু দি পাওয়ার mx কমন নাও, m স্কয়ার প্লাস 6m প্লাস 9 is equal to 0। e to the power mx not equal to 0, m square 6m plus 9 is equal to 0। এখান থেকে সলভ করি, m এর মান কি আসবে, দুইটা মান আসবে, -3 রিপিটেড রুট। যদি রিপিটেড রুট হয় তাহলে সলিউশন y1 e to the power -36 y2 e to the power -36। যেহেতু রুট রিপিটেড করতেছে তাহলে কি হবে, y equal to c1 y1 plus c2, এখানে এডিশনাল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y2, y equal to কি হবে, c1 e to the power -36 c2x e to the power -36। এটা বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন বা হোমোজেনিয়াস সলিউশন যেটা ছিল। এই বিষয়ে আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে, সেটা আবার রিপিট করা হইলো। কমপ্লিমেন্টারি ফাংশন শেষ করার পর পরের পার্টটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে এরকম দেখাই। ইকুয়েশন 1 থেকে আমরা যদি দেখি তাহলে কি ছিল ইকুয়েশন 1টা, ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9 y 5 এক্সপোনেনশিয়াল 36 y is equal to 1 by
ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9 5e টু দি পাওয়ার 6x। এখানে দেখো এই যে অপারেটরটা, এটা একটা ইনভার্স অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর, ইনভার্স ডিফারেন্সিয়াল অপারেটর। এই অপারেটর এই ফাংশনকে এখানে অপারেট করবে। ব্যাপারটা কিরকম যদি একটু এভাবে বলি, ডি একটা অপারেটর, তোমার সামনে এক্স স্কোয়ার আছে, এই ডি অপারেটর এক্স স্কোয়ারকে কাজ করবে। ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন, এক্স স্কোয়ার করলে কি হবে 2x। তার মানে ডি অপারেটর তার থাকতেছে না, যখন সে অপারেট করার পর কাজ শেষ হয়ে যাচ্ছে তখন তার আনসারটা আমরা পাচ্ছি। সিমিলার ওয়েতে এইটা একটা অপারেটর, ইনভার্স অপারেটর, এখানে সিম্পল কমপ্লেক্স অপারেটর। এই অপারেটরটা এই ফাংশনে এখানে অপারেট করবে, তারপরে আর ডি এগুলো থাকবে না, কাজ হয়ে যাবে, তখন আমরা আনসারটা পেয়ে যাব। কিন্তু এই আনসার পাওয়ার জন্য ডি তো সহজ ছিল, এখানে শুধু ডিফারেন্সিয়েশন করলে কাজ হয়ে যেত। এখানে ডিফারেন্সিয়েশন করলে কাজ হবে না, এখানে কি করতে হবে, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। সেই ফর্মুলাগুলো আমরা আগে দেখব। ফর্মুলাটা কি, ফর্মুলা হচ্ছে 1 বাই এরকম হয় এফ ডি এক্সপোনেনশিয়াল এ এক্স। তাহলে এর মানটা সরাসরি ডি তে গিয়ে বসবে, তখন কি হবে 1/f a e টু দি পাওয়ার ax। তাহলে আমাদের ম্যাথে দেখো তো এখানে আমাদের এখানে এই মানটা কত 3, তো এর মানটা কোথায় বসবে, এই ডিতে, এই ডিতে বসবে। যদি এই ডিতে বসাই তাহলে আনসারটা কি আসবে দেখো তো, y ইকুয়াল টু 1/d জায়গায় বসাবো 3 স্কোয়ার প্লাস 6 ইন্টু 3 প্লাস 9 ই টু দি পাওয়ার 5। 5 তো কনস্ট্যান্ট, 5 কে কনস্ট্যান্ট সাধারণত আগে চলে আসে, যে কোনো অপারেটর কনস্ট্যান্টটাকে আমরা যেটা আগে লিখতে পারবো, সে এখানে চলে আসবে is equal thrice x। যদি ক্যালকুলেশন করো আনসারটা কি হবে 5/36 e টু দি পাওয়ার 6x। তার মানে এটাই হচ্ছে আমাদের yp। yp টা কত হবে 5/36 এক্সপোনেনশিয়াল 6x পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে কমপ্লিট সলিউশনটা কি হবে, y কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, তার মানে y ইকুয়াল টু yc প্লাস yp। y যদি হয় yc এর ভ্যালু কত, এটা বের করলাম হোমোজেনিয়াস পার্টে, সেটা ছিল এরকম c1 e টু দি পাওয়ার মাইনাস থ্রাইস x, c2 x e টু দি পাওয়ার মাইনাস থ্রাইস x প্লাস 5/36 e টু দি পাওয়ার থ্রাইস x। এই যে আমরা আনসারটা পাচ্ছি, এটা আমাদের নন হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনের আনসার। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা, এই পার্টটা নতুন, এই পার্টিকুলার পার্টটা নতুন। ফর্মুলার পরে ক্যালকুলেশন, দেখো এখানে যে ফর্মুলাটা ছিল 1/f d এক্সপোনেনশিয়াল ax, এই এর মানটা যদি এখানে বসাও তাহলে কি আসবে ফর্মুলা 1/f a এক্সপোনেনশিয়াল ax। আমাদের যে ম্যাথটা ছিল এই ম্যাথে কি ছিল 1/d স্কোয়ার প্লাস 6d প্লাস 9 এক্সপোনেনশিয়াল, আগে 5 ছিল এক্সপোনেনশিয়াল সাইজ x। তাহলে ফর্মুলা অনুসারে এই যে এর মানটা কোথায় বসবে d তে, এর মানটা কোথায় বসবে d তে। এখানে d জায়গায় কি বসাবো 3 স্কোয়ার, এই যে d জায়গায় বসানো হয়েছে 3 স্কোয়ার, 6 এখানে 6 এর কত বসানো হয়েছে d বসানো হয়েছে 3,
ক্যালকুলেশন করলে এটা হচ্ছে আনসার। আমি সেটা শেয়ার করি। দেখো তো কোশ্চেনটা পাইছো কি, মেলটা পাইছো কিনা। ওদের মেল পাঠানো হয়েছে, পাইছো মেলটা? সবাই ম্যাথটা দেখো, তাহলে পিডিএফ ওপেন করে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি আবারও দেখি মেলটা রিপিট করে। আবারও পাঠিয়ে দিচ্ছি।
সবাই কি মেল পাইছো? আচ্ছা এই পেজ, তাহলে এই পেজের এভাবে কি মেল চাও কিনা, চাইলে পাঠাই দিব, না হলে এভাবে যেভাবে পড়ছি এভাবে পড়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে করে পাঠাই দিব, এবং ক্লাস এটা পড়ানোর পরে একটা টপিক শেষ করার পর সেই টপিকসটা এবার পাঠাই দিব, তারপর কিছু সময় দিব দেখার জন্য। তারপর সময় শেষ হওয়ার পর মানে কোশ্চেন আনসার, কোশ্চেন নিয়ে আলোচনা করবো কারো কোনো কোশ্চেন থাকলে। তার মানে তুমি ম্যাথ এমনি বুঝতে থাকবা, স্ক্রিন থাকবেই পড়াটা, আর তোমার তোমার ডকুমেন্টটা তোমাকে পাঠাই দিব। তো যে সুবিধাটা হবে, এই ম্যাথ তো এমনি করে দিচ্ছি ক্লাসে, লিখে দিচ্ছি সব, লিখতে লিখতে বুঝবা, আবার স্ক্রিনও থাকবে। তোমার তোমার যে ড্রাইভ বা তোমার যে কম্পিউটার, সেখানেও পিডিএফটা সরাসরি ওপেন করে নিয়ে ফুল ম্যাথটা একসাথে দেখে কোশ্চেন থাকলে কোশ্চেনের আনসার দিতে পারবে। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা পরের ম্যাথ দেখি। দেখো পরের একটা ম্যাথ, এই ম্যাথটা সলভ করার জন্য প্রথমে এটা কি করতে হবে, ডিফারেন্সিয়াল অপারেটর টেকনিক এটাকে কনভার্ট করতে হবে। তার মানে আমরা কি করতে পারি, আমরা যদি লিখি ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9y 6 এক্সপোনেনশিয়াল 6 plus 7 e to the power minus 2 by 6 minus log 2। তো ফার্স্ট স্টেপটা কি হবে ম্যাথের, স্টেপ 1 হচ্ছে কমপ্লিমেন্টারি, হ্যাঁ হোমোজেনিয়াস ধরে নিয়ে কমপ্লিমেন্টারি ফাংশন বের করবো। তার মানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9y ইজ ইকুয়াল টু 0। ঠিক আগের ম্যাথটার মতোই, আগের ম্যাথে এখানে প্লাস ছিল, এখানে শুধু এখানে কি আছে, মাইনাস আছে, আর সবকিছু আগের মতো। তো শর্টকাট টেকনিক শিখাইতে পারি একটা, সেটা হচ্ছে এই যে ডি অপারেটর, এই অপারেটরটা যেরকম আছে হুবহু সেরকম ভাবে তুমি চাইলে দেখতে পারো এম স্কোয়ার 6m প্লাস 9। তুমি যদি ফুল ম্যাথটা কম মানে করো, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ধরে ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইম বের করে আগের মতো, দেখবা যে অক্সিলারি ইকুয়েশনের নাম হচ্ছে অক্সিলারি ইকুয়েশন, এই মানটা হুবহু এরকমই আসবে। বইতে সরাসরি এখান থেকে অপারেটর এখানে লিখে দিছে, এভাবে করা যেতে পারে, ক্যালকুলেশন ফুল করে দেখানোর পরে সরাসরি লেখা যেতে পারে। দেখ এম এর মান আসবে হচ্ছে দুইটা, 3 এখানে এম রিপিট করছে, তো সলিউশনটা কি হবে, ওয়াইসি c1 e টু দি পাওয়ার 6x প্লাস c2 x e টু দি পাওয়ার 6। এটাকে বলা হয় হোমোজেনিয়াস এর সলিউশন অথবা কমপ্লিমেন্টারি সলিউশন, ইকুয়েশন নাম্বার 1। এর পরবর্তীতে আমরা কি করতে পারি, এখানে ইকুয়েশন 1 থেকে আমরা পার্টিকুলার সলিউশন বের করব। স্টেপ 2 তে এসে
পার্টিকুলার ইন্টিগ্রাল পিআই, ইকুয়েশনটা কি ছিল? ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9y is equal to 6 exponential 36 plus 7 e to the power minus 2y6 minus log 2। এটাকে যেভাবে লেখা যায় y equal to 1 by d square minus 6d plus 9, এই সম্পূর্ণ টার্মটা এখানে লিখবো 6 exponential 36 plus 7 exponential minus 2x minus log 2, এটা লিখবো আমরা এখানে। এটাকে আবার আলাদাভাবে লেখা যায়, প্রতিটার সাথে এই অপারেটর কাজ করবে। তার মানে ব্যাপারটা এরকম 6 1 by d square minus 6d plus 9 exponential 36 plus 7 1 by, অপারেটরটা হচ্ছে ডিফারেনশিয়াল অপারেটর, ইনভার্স অপারেটর, বিভিন্ন সময় বিভিন্ন ম্যাথের সাথে অপারেটরটা চেঞ্জ হবে। আগের ম্যাথে কি ছিল? অপারেটরটা ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9, এখানে ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9। এক এক ম্যাথে অপারেটরটা একরকম হবে ম্যাথের টাইপের অনুসারে। দেখো এখানে ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 এক্সপোনেনশিয়াল মাইনাস 2x মাইনাস লগ, না অপারেটর লিখতে হবে, মাইনাস 1 বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 লগ 2। এখানে তিনটা পার্ট, এটা হচ্ছে পার্ট 1, আমরা এই করার সুবিধাতে আলাদা করে নিচ্ছি, আলাদা না করলেও হবে। এটাকে আমরা ধরে নিলাম সেকেন্ড পার্ট। পার্ট মানে এই একটা ম্যাথেরই একই ম্যাথ, কিন্তু আলাদা করে নিলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হচ্ছে এই নাম্বার 1 যেটা সেটা সলভ করি। নাম্বার 1 এর জন্য আমাকে কি করতে হবে? 6 1 বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 এক্সপোনেনশিয়াল 36, এই মানটা সলভ করতে হবে। এখন খেয়াল করে দেখো, এই মানটা সলভ করার জন্য ফর্মুলাটা কি ছিল? ওয়ান বাই এফ ডি এক্সপোনেনশিয়াল এ এক্স, এর মানটা কোথায় বসবে? ডি তে। এখানে এর মানটা কোথায় বসাবো? ডি তে। তাহলে এখানে কত আসবে? 1 বাই 3 স্কোয়ার 6 ইন্টু 3 প্লাস 9 এক্সপোনেনশিয়াল 36। কিন্তু এখানে সমস্যা আছে, সেটা হচ্ছে 6 1 বাই 0 এক্সপোনেনশিয়াল এক্স, তাহলে কি বসানো যাবে? এখানে এফ এ এক্সপোনেনশিয়াল এ এক্স, যদি কখনো এরকম হয় এফ এর মানটা 0 হয়ে যায়, তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই ম্যাথটাকে নতুন ভাবে চিন্তা করব। 1 বাই এফ ডি এক্সপোনেনশিয়াল এ এক্স, আমরা একটা এক্স নিব ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিফারেন্সিয়েট করব, এফ প্রাইম ডি তে এ বসাবো। তার মানে এখন ডিফারেন্সিয়েট করে বসানো আছে। যদি এটা ক্যালকুলেশন করে দেখাই ডিটেল, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো সিক্স তো কনস্ট্যান্ট, এখানে 1 বাই
আমরা যেটা করব, একবার ডিফারেন্সিয়েট করব। এই টার্মটাকে ডিফারেন্ট করলে কত হবে? 2d মাইনাস 6। যখন ডিফারেন্ট করব তখন সাথে সাথে এখানে একটা কি আসবো, একটা এক্স দিব, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে মাল্টিপ্লাই করব, এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স। এখন এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স দিয়ে আবার মাল্টিপ্লাই করব। দেখো তো এখন যদি আবার 3 বসাই এখানে কত হবে? আবার 0 হবে। আবার 0 হলে আবারও সেই একই কাজ করব। কি করব? 6x ছিল, এখানে আরেকটা x নিব, আবার ডিফারেন্সিয়েট করব। 2 এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স। এখন তো আর কিছু বসানোর সুযোগ নাই, তার মানে আমাদের ডিটা রিমুভ হয়ে গেছে, মানে অপারেটরটা কাজ করা শেষ করে ফেলছে। অপারেটর যখন কাজ করা শেষ করে ফেলছে তখন আমাদের কি করতে হবে? আমাদের ম্যাথকে এখানে শেষ করে দিতে হবে। আনসারটা কত হবে? থ্রাইস এক্স স্কোয়ার এক্সপোনেনশিয়াল থ্রাইস এক্স। দেখো তো বুঝতে পারো কিনা, এই পার্টটা একটু কঠিন এবং বোঝার মতো আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি আবার একটু রিপিট করি, তুমি 1/f(d) ছিল এক্সপোনেনশিয়াল ax, এর মানটা এখানে বসাচ্ছ, কিন্তু দেখা যাচ্ছে এই মানটা 0 হয়ে যাচ্ছে। তখন কি করব? তখন এটা x নিব, একবার ডিফারেন্সিয়েট করব, এক্সপোনেনশিয়াল ax, আবার বসাবো। আবার যদি 0 হয়ে যায় করব, আবার একটা x নিব, আবার ডাবল ডেরিভেটিভ করব d, আবার বসাবো। যদি আবার 0 হয়ে যায় একটা x, আরেকটা x নিব, এভাবে চলতে থাকবে। আচ্ছা আমরা তাহলে এই দেখি সামনে ম্যাথের বাকি পার্টটা দেখি। আচ্ছা দেখো, এর পরের পার্টটা, সেকেন্ড পার্টে আসি আমরা। সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটা কি ছিল? সেকেন্ড পার্টটা হচ্ছে 1/7 d স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 এক্সপোনেনশিয়াল মাইনাস 2x। এটা একদম সহজ ম্যাথ। এখানে এর মান কত? 2। এই মানটা কোথায় বসবে? d তে। এই মানটা কোথায় বসবে? d তে। ক্যালকুলেশনটা কি হবে? 7 1/-2 হোল স্কোয়ার 6 টাইমস মাইনাস 2 প্লাস 9 এক্সপোনেনশিয়াল মাইনাস 2x। আনসারটা আসবে 7/25 এক্সপোনেনশিয়াল মাইনাস 2x। এরপর আসো থার্ড পার্ট। থার্ড পার্টের জন্য সলিউশনটা কিরকম? থার্ড পার্ট ছিল
d square minus 6d plus 9 log 2। এখানে কোনো ভেরিয়েবল নাই, log 2 কনস্ট্যান্ট, log 2 কে বাইরে নিয়ে আসো, 1 বাই d স্কোয়ার 6d প্লাস 9 এক্সপোনেনশিয়াল 0x আনো, এক্সপোনেনশিয়াল 0x মানে হচ্ছে 1। এখন আবার ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করো, এই এই জিরোটা মানে এর মানটা কোথায় বসবে, এই মানটা কোথায় বসবে, ডি তে। এই জায়গায় মানগুলো বসাই, তাহলে কি পাবো, log 2 1 বাই 0 স্কোয়ার 6 ইন্টু 0 প্লাস 9 মানে 1 বাই 9 1 বাই 9 log 2। এখন সবগুলো যদি অ্যাড করো তাহলে তুমি কি পেয়ে যাবা, yp পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে, thrice x স্কোয়ার exponential thrice x plus 7 divided by 25 exponential minus twice x minus 1 by log 2। এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। y equal to yc এর সাথে yp অ্যাড করো, তাহলে কমপ্লিট সলিউশন পাওয়া যাবে, যেটা আমাদের ফাইনাল আনসার। দেখো তো মেলটা পাইছো কিনা। মেল পাইছো।
ম্যাথটা কি দেখতে পাচ্ছ সবাই, শুরু থেকে শেষ পর্যন্ত? সবাই ভালো মতো দেখো, তারপরে আমরা কোশ্চেনের আনসার আনসার দিব। অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলি। নাইমুর রহমান, মিসকাত শাহরিয়ার মুন, সৈয়দ মিসকাত শাহরিয়ার মুন, হুমায়রা হোসেন, মোহাম্মদ নাফিস আহমেদ, মুন্সি আনোয়ার সাদাত, মুন্সি আনোয়ার সাদাত, ইশতিয়াক আহমেদ নাফি, ইশতিয়াক আহমেদ নাফি, মেহেদী হাসান, মেহেদী হাসান, জিনান বিনতে সাইদুল, অসিত চন্দ্র দাস, রফিকুল ইসলাম মোল্লা, আদিব হাসান, মাশফিক হক, সারা আহমেদ, তানভীর ইসলাম, আফসানা আক্তার, রেবেকা রফিক, সৈকত, সৈকত, খালিদ হাসান, সুলতানুল আরিফিন, সুলতানুল আরিফিন, দীপু, তাসনিম মুনতাসির দীপু, ফারিবা, ফারিবা তানজিম চৌধুরী, ইরফান, এমডি নাফিজ, এমডি নাফিজ ইমতিয়াজ, খাদিজা রেহান, রাইসা, আবু হুরাইরা, সঞ্জনা, সঞ্জনা ফারিন আস্থা, আব্দুল মমিন, তাহমিদা হাসান, তাহমিদা হাসান, আরিফ ইশতিয়াক, শাবাব, খোরশেদ আলম, ইরফান শরীফ, ফারদিন আহমেদ, রবিউল ইসলাম,
রবিউল ইসলাম, সীমান্ত রয়, আনিকা তাহসিন, মোসাম্মদ মিম, তাবাসসুম আক্তার, স্বপ্না আক্তার, আব্দুল আল মাহফুজ, আব্দুল, আচ্ছা ঠিক আছে, জুনাইদ আরমান, জুনাইদ আরমান, নজিব হোসেন, আহমেদ মারুফ হোসেন, মোহাম্মদ মাহাদি হাসান, আরাফাত হোসেন, উৎপল দেব, মোহেমিন মাহি, জান্নাতুল বুশরা। শোনো, এখানে তোমরা কে কখন জয়েন করতেছো, কখন লিভ নিতেছো সব দেখা যায়। কে ক্লাসে আসো, কে ক্লাসে কখন আসছো, কে আগে আসছো পরে আসছো সবই তো দেখা যায়। এখানে তো আমি সব স্টুডেন্ট সবকিছু আমি দেখতে পাই। আমি দুইটা স্ক্রিন নিয়ে পড়াচ্ছি, একটা স্ক্রিনে পড়াচ্ছি, একটা স্ক্রিনে সবকিছু দেখতেছি। কে ক্লাসে আসতেছে যাচ্ছে, কখন আসতেছে যাচ্ছে, অ্যাটেন্ডেন্স আরেকটা স্ক্রিন সেটা কাজ করতেছি। তো এই জন্য তুমি সঠিক কথা বলাটাই গুরুত্বপূর্ণ, কে কখন আসছো। ক্লাস যখন শুরু হয়েছে তখন মাত্র 20 জন আসছে, বাকিরা আসে নাই। আর যাদের মাইক্রোফোন সমস্যা আসলে এটা তুমি অন্যমনস্ক ছিলা, কারণ মাইক্রোফোন সমস্যা থাকলে এখন সাথে সাথে ভালো হয়ে যাওয়ার কথা না। হ্যাঁ বলো, কার কোনো কোশ্চেন আছে কিনা বলো। কেন তোমার অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না কেন? আচ্ছা, তোমার তোমার মাইক ডিসকানেক্ট এখন কিভাবে কানেক্ট করছো? ফোন দিয়ে আসছো, আচ্ছা তো তুমি এরপরে মাইক্রোফোন ঠিক করবা। কারণ হচ্ছে মাইক, সব, আচ্ছা, যখন মাইক্রোফোনের সমস্যা করছে তখন কি চ্যাট বক্সে লেখা যায় না? হ্যাঁ, কখন লিখছো, তখনই লিখছো না পরে লিখছো? তখন লিখছো চ্যাট বক্সে? হ্যাঁ, আচ্ছা তাহলে তোমার প্রেজেন্ট হয়ে যাবে। হ্যাঁ, বাকি ম্যাথ দেখো। আর যে অ্যাবসেন্ট আছে সে প্রেজেন্ট লিখে দাও, ইসে লিখে দাও আইডি সহ। আর কে অ্যাবসেন্ট হয়েছে সে আইডি লিখে দাও এখানে। যে এই মেয়ে থেকে আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা কোশ্চেন, হ্যাঁ বলো। হুম,
হ্যাঁ 1 নাম্বার যেভাবে করছি, হ্যাঁ ডিফারেন্সিয়েশন করে করবো। এরপর আরেকটা মেথড শেখাই। যদি কখনো এরকম থাকে যে তোমার ম্যাথে 1/f(d)² sin ax, তাহলে আমরা কি করব, যে এখানে এর জায়গায় এ মানটা বসাই দিব, মানে 1/f(a²) সাথে ফর্মুলা হচ্ছে মাইনাস, তাকে মাইনাস দিতে হবে। এখানে যদি আমরা মাইনাস দেই, যদি কস থাকে সে একই ফর্মুলা। আচ্ছা আমরা একটু ম্যাথটা দেখি, 55 নাম্বার ম্যাথটা একটু দেখি। কোশ্চেনটা যদি ডিফারেন্সিয়াল অপারেটর হিসেবে লিখি কিভাবে লিখবো, d² প্লাস d(1 y cos 2x), প্রথম কাজটা কি হবে, আচ্ছা এটাকে একটা সহজ ম্যাথ করে নিয়ে আসলে মানে ভালো হইতো। আচ্ছা এটাকে একটা সহজ ম্যাথ করে নিয়ে আসি, এটা থাক। অন্য একটা কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে 54 নাম্বার। সিমিলারলি আগের মতোই সলিউশনের ফার্স্ট পার্ট কি হবে, কমপ্লিমেন্টারি ফাংশন d² প্লাস 4 y = 0। এখন এটাকে যদি তুমি নাও, এই পাশটাকে সরাসরি লেখা যায় m² প্লাস 4 = 0। m এর মান কত আসবে, প্লাস মাইনাস -4, m = প্লাস মাইনাস 2i, আমরা জানি i² = -1। তাহলে এখানে m কত পাচ্ছি, m = 0 প্লাস মাইনাস 2i। এখানে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা। আমরা জানি সলিউশনটা কি, y = c1 e⁻alpha x cos beta x, c2 e⁻alpha x sin beta x। আলফার মান বসায় দাও, y = c1 e⁻0x cos 2x plus c2 e⁻0x sin 2x। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। এখন যদি পার্টিকুলার ইন্টিগ্রাল দেখি, স্টেপ 2 তে এসে পার্টিকুলার ইন্টিগ্রালটা কি হবে, d² প্লাস 4 y =
sin twice x, y is equal to 1 by d square plus 4 sin twice x। ফর্মুলা অনুসারে নিয়মটা কি হবে, এখানে ডি এর জায়গায় বসবে হচ্ছে সাইনের 3, এই 3টা বসবে ডি এর জায়গায়, তাহলে কি হবে 3 স্কোয়ার প্লাস 4। নিয়ম অনুযায়ী এই ডি এর জায়গায় 3 বসবে, সামনে একটা মাইনাস সাইন চলে আসবে, তারপরে সাইন ট্রাইস এক্স। এখন যদি দুইটাকে ক্যালকুলেশন করো তাহলে কি পাওয়া যাবে, আমাদের ওয়াইপি পার্টিকুলার ইন্টিগ্রাল পাওয়া যাবে। পার্টিকুলার ইন্টিগ্রালটা কত, মাইনাস 1/5 sin thrice x by p। তুমি যদি yc এর সাথে yp কে অ্যাড করো, y equal to yc plus yp, তাহলে তোমার মোটামুটি ম্যাথ শেষ। দেখো তো বুঝতে পারো কিনা ম্যাথটা। এভাবে লেখা যাবে, ম্যাথ যদি কিছু বড় আসে এভাবে লেখা যাবে, আর যদি ম্যাথ যদি ছোট হয় তাহলে এভাবে লিখবা না। তাহলে যেটা করবা সেটা হচ্ছে ডিটেল করে দেখাবা। আরো সামনে বেশ কিছু ম্যাথ করাবো, তো সেগুলো বড়, সেগুলো আসলে এভাবে লিখতে পারবা না। আমরা আরেকটা ম্যাথ সলভ করে এই টাইপের ম্যাথ, তুমি বাসায় বসে থাকো তাহলে কিন্তু হঠাৎ করে দেখা যাবে পড়ার চাপ অনেক বেড়ে গেছে, বাসায় আর কি যেটা চেষ্টা করবা, এই ম্যাথগুলো আমি যেভাবে করাচ্ছি আমার সাথে সাথে করে ফেলার চেষ্টা করবা, তাহলে তোমাদের পড়া অনেক জমে যাবে। যেগুলো করাচ্ছি সেই লেকচারগুলো বুঝে রাখলে চলবে, লেকচারগুলো বুঝে রাখাটাই সাফিসিয়েন্ট মোটামুটি। আচ্ছা দেখো, এই 55 নাম্বার ম্যাথটা করাই। এই ম্যাথের এখানে এই ডি স্কোয়ার প্লাস ডি 1 y cos 2x সলিউশনের ফার্স্ট পার্টটা কি হবে, CF। আর CF বের করার সময় আমরা কি করি সাধারণত, এটাকে কি বানাই, হোমোজিনিয়াস বানাই। হোমোজিনিয়াস বানানোর পর তোমরা যেভাবে সলিউশন শিখছো সেভাবে সলভ করবা। কিভাবে সলিউশন, y equal to e to the power mx ধরে নিয়ে করবা, দেখবা অথবা সরাসরি এখান থেকে এটাও করা যেতে পারে। অক্সিলারি ইকুয়েশন কি আসবে, m স্কয়ার m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এভাবে করা যেতে পারে। এভাবে যদি করো, এখানে m এর মান আসবে দুইটা কমপ্লেক্স কনজুগেট, মানটা আসবে হাফ প্লাস মাইনাস i √3/2। এই ম্যাথ আমি করে দিছিলাম আগে। এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, কমপ্লেক্স মানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। y ইকুয়াল টু কি হবে, c1 e to the power alpha x minus half x cos √3/2x মানে বিটা x, c2 e to the power minus half x sin √3/2x। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। এই পার্টটা আমাদের বেশ কয়েকবার রিপিট হলো। তারপরে স্টেপ 2 তে গিয়ে
আমরা বের করবো পার্টিকুলার ইন্টিগ্রাল। পার্টিকুলার ইন্টিগ্রালটা কি? y ইজ ইকুয়াল টু mx d স্কোয়ার প্লাস d প্লাস 1 cos 2y 6। দেখো তো এখানে তাহলে কি করব, এই এর মানটা কোথায় বসাবো? এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে, খেয়াল রাখতে হবে। সবগুলো ডিতে বসবে না মান, শুধু ডি স্কোয়ার যেখানে সেখানে মানটা বসবে। এই অপারেটরে শুধুমাত্র কস থাকলে সাইন থাকলে ডান পাশে শুধু ডি স্কোয়ার জায়গায় মানটা বসানো যায়। আর এর আগের ম্যাথে এক্সপোনেনশিয়াল এক্স ছিল, সেখানে এক্সপোনেনশিয়াল এক্স এর মানটা সবগুলোর ক্ষেত্রে বসানো যায়। এখানে ডি এর জায়গায় যদি 2 বসাও, 2 স্কোয়ার মাইনাস প্লাস ডি প্লাস 1 cos 2x, ক্যালকুলেশন করলে 1 বাই ডি মাইনাস 3 cos 2x। এখানে কিন্তু আমরা চাইলে ডি তে 2 বসাতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে ডি স্কোয়ার নাই। ডি স্কোয়ার বানানোর জন্য টেকনিক, আমরা ডি প্লাস 3 দিয়ে মাল্টিপ্লাই করবো এবং ডি প্লাস 3 দিয়ে ডিভাইড করব। cos 2x এখানে কি আসবে, d প্লাস 3 d স্কোয়ার মাইনাস 9 cos 2x। এখন আবার আমরা যেটা করতে পারবো, শুধুমাত্র এইখানে এই 2 এর মানটা শুধু এখানে বসাতে পারবো। যদি এখানে বসাই d প্লাস 3 2 স্কোয়ার মাইনাস 9, d এর জায়গায় কি বসানো হয়েছে, এর মান মানে cos x এর মান 2, সাত তার আগে কি দেওয়া হয়েছে সাইন, মাইনাস সাইন cos 2x। এটা মাইনাস 1/13 d প্লাস 3 cos 2x। d প্লাস 3 মানে কি, মাইনাস 1/13 d cos 2x প্লাস 3 cos 2x। এখানে d এর মান কত, মাইনাস 1/13, d মানে ডিফারেন্সিয়েশন, মাইনাস 2 sin 2x প্লাস 3 cos 2x। এটাই হচ্ছে yp। তুমি যখন কমপ্লিট সলিউশন বের করবা, y কিন্তু yc এর সাথে yp টাকে অ্যাড করবা। দেখো তো কার কোনো কোশ্চেন আসছে কিনা। আরেকটা ম্যাথ একটু দেখাই, তাহলে সুবিধা হবে মনে হয়। এক্সাম্পল 56 d স্কোয়ার প্লাস 4y cos 2x। এখানে আগের মতোই প্রথমে সলিউশনের ফার্স্ট পার্ট যেটা স্টেপ 1, d স্কোয়ার প্লাস 4y ইজ ইকুয়াল টু 0 ধরে করতে হবে, যা আমরা এইমাত্র করলাম, এটা আমরা রিপিট করব না। তারপর স্টেপ 2 তে গিয়ে d স্কোয়ার প্লাস 4y ইজ ইকুয়াল টু cos 2x। yp ইজ ইকুয়াল টু কি হবে, 1/d স্কোয়ার প্লাস 4 cos 2x। এখন দেখো তো এখানে যদি 2 বসাই তাহলে কি হবে, এখানে যদি 2 বসাই 1/-2 স্কোয়ার প্লাস 4 cos 2x, এটা কি বসানো যাবে? ইনভ্যালিড হয়ে যাবে। এই জন্য ইনভ্যালিড যেতে হবে, এটা আমরা বসাতে পারবো না। আমরা তাহলে কি ফর্মুলা অ্যাপ্লাই করব, হ্যাঁ থ্যাংক ইউ। এখানে x মাল্টিপ্লাই করব, তারপর ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 2d প্লাস cos 2x। এখনো এখানে d স্কোয়ার নাই, কিন্তু এখানে একটা সুবিধা আছে,
অপারেটর সহজ। 1/d মানে কি? ইন্টিগ্রেশন cos 2x dx। ডিফারেন্সিয়াল অপারেটর কি? 1/d মানে হচ্ছে ইন্টিগ্রেশন। তোমাদের দেখানো হয়েছিল না এর আগের ক্লাসে? 1/d মানে ইন্টিগ্রেশন। আগের ক্লাসে দেখানো হয় নাই? আচ্ছা, দেখানো না হলে আমি এই 1/d হচ্ছে কি ইন্টিগ্রেশন, এটা একটু পড়ে নিই তারপর দেখাচ্ছি। ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin 2x ডিভাইড বাই 2, এটা হচ্ছে আমাদের yp। আচ্ছা, আমি তাহলে একটু ডিটেল বলি। সাধারণত ডিফারেন্সিয়াল অপারেটর dx মানে হচ্ছে x, তার মানে কি হবে? ডিফারেন্সিয়েশন 1। আচ্ছা, যদি d মানে কি? d মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে d যদি y হয় তাহলে কি হবে? dy বাই dx। যদি d স্কয়ার হয় তাহলে ডিফারেন্সিয়েশন কয়বার? d স্কয়ার dx স্কয়ার। তাহলে d স্কয়ার y কি হবে? ডিফারেন্সিয়েশন 2 বার। আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো d স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু কত হবে? d dx স্কয়ার। d তাহলে ডিফারেন্সিয়েশন কয়বার করব এখানে? 2x। এটা কি বুঝতেছো? যদি d হয় তাহলে আবার কি হবে? তার মানে d মানে কি? ডিফারেন্সিয়েশন। d মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই ব্যাপারটা কি ক্লিয়ার? আচ্ছা, তা d এর অপোজিটটা কি হবে? d এর অপোজিট হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে 1/d কি হবে? 1/d হচ্ছে একবার ইন্টিগ্রেশন। আচ্ছা, যদি 1/d স্কয়ার থাকে তাহলে কি হবে? একবার ইন্টিগ্রেশন করার পর এই সীমান্তটা কার নাম? অন্য অ্যাকাউন্টে জয়েন করার চেষ্টা করতেছো? দেখো এখানে 1/d কি হবে? x স্কয়ার ডিভাইড বাই 2। তারপর যদি আবার 1/d থাকে কি হবে? x স্কয়ার ডিভাইড বাই 2 dx। দেখো তো এই ম্যাথগুলো বোঝায় কিনা? d মানে হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর, আর 1/d হচ্ছে তার অপোজিট ইন্টিগ্রেশন। এগুলো দেখতে থাকো, আমি যদি নেক্সট ক্লাসের শুরুতে কারো কোশ্চেন হয় সেখানে আনসার দিয়ে আবার শুরু করবো ইনশাল্লাহ। আর এটার মেল, হ্যাঁ বলো। এই লেকচারের যে পার্টটা, সেই পার্টটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, এই যে ইয়াটা, পিডিএফটা। আচ্ছা, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।